হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে হরিয়ালি চিকেনটা শেয়ার করব। চলুন আমরা কিভাবে রান্নাটা করেছি আমি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর এই হরিয়ালি চিকেনটা কিন্তু সবজি দিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, খেতে কিন্তু দারুণ লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। চলুন কিভাবে আমি রান্না করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। বন্ধুরা, আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি হরিয়ালি চিকেন। আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোটা গোলমরিচটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব, আমি পেস্ট করে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর আমি একটুখানি পোস্ত দিয়েছি। পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। আমি হরিয়ালি চিকেনটা আপনাদের সঙ্গে আমি একটু সবজি দিয়ে শেয়ার করব। আমি সবজিটার মধ্যে নিয়েছি পেঁপে, আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস। আপনারা আপনাদের মতো সবজি দিতে পারেন, না চাইলে না দেবেন, সেটা সবজিটা পুরোটাই অপশনাল। আমি দিয়েছি এই কারণেই, শীতের সময় সবজি দিয়ে এইভাবে মাংসটা খেতে বেশ ভালোই লাগে। গরমে তো আমরা সবজি ছাড়া মাংস কষা বলুন, দই দিয়ে বলুন, পোস্ত দিয়ে বলুন, নারকেল দিয়ে বলুন, নানান রকমভাবে আমরা করেই খাই। তা আমি আজ আপনাদের সঙ্গে একটু সবজি দিয়েই চিকেনটা শেয়ার করছি। মশলাটা বেশ খানিকক্ষণ আমি কষতে দেব। কষাটা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হতে সময় দেব। দেখুন সবজিটা কত সুন্দরভাবে কষে গেছে। এবার দিয়ে দেব চিকেনটা। দেখুন চিকেনগুলো আমি এবার দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে ওর গা ঘামিয়ে জল হয়ে চিকেনটা বেশ ভালো করে কষানো হয়ে যায়। আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন চিকেনের জলটা একদম শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, পুরো তেলটাও ছেড়ে এসছে। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব গরম জলটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব ফুট আসার জন্য। দেখুন চিকেনটা কত সুন্দরভাবে হয়ে এসেছে। এইবার আমি বেশ কিছুটা ধনেপাতা আমি পেস্ট করে রেখেছিলাম, এবার আমি সেটাকে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দেব। আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটতে সময় দেব। এভাবে আপনারা চিকেনটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমরা শীতের সময় এই রকম সবজি দিয়ে নানা রকম আইটেম করে খেতেই পারি। আমরা গরমকালে কিন্তু এইভাবে সবজিগুলো পাই না। এখন অবশ্য সব কিছু পাওয়া যায়, কিন্তু তার টেস্টটা থাকে অন্যরকম, আর এখনের টেস্ট হবে অন্যরকম। এইভাবে আমি কিছুটা সময় আর একটু ফুটতে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুটেই গেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটা জিনিস খুব ভুল হয়ে গেছে বলতে। আমি পোস্তর সঙ্গে একটু চাল মগজও নিয়েছিলাম, সেটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন এইটুখানি ভুলের জন্য। যদি আপনাদের এইভাবে হরিয়ালি চিকেনটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আর এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই ভালো হয়। এটা আপনারা লুচি বলুন, ফ্রাইড রাইস বলুন, পরোটা বলুন, রুটি বলুন, গরম গরম দারুণ লাগে খেতে। এটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।